আপনার বন্ধু দুটো বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার দুটো বউ নেই। একটু কঠিন বাংলায় যদি বলি তাহলে মধ্যবর্তী নেই। তার মানে আমি এ বাড়িতে এসেছি বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে, তাই তো? আচ্ছা, এটা মিরির বন্ধু না? আচ্ছা, আমি তো ভাবিকে ফায়াজের কথা বলে দিতেই পারতাম। আজকে না হয় কালকে তো ভাবি জানবেই। না বাবা, এত তাড়াতাড়ি না। ভাবি তো আমাকে কিছুই বলবে না, কিন্তু ভাবি যদি জানার পর মাকে সবকিছু বলে দেয়, না বাবা, এই কাজ করা যাবে না। বই খোলা, অথচ তোর মন তো দেখছি কোন সুদূরে পড়ে আছে। ভাবি, রাতের বেলা দুধ খাওয়ানোটা কত বিচ্ছিরি ব্যাপার তুমি বোঝো? 90 দশকের বাংলা সিনেমায় শাবানা ছাড়া এই কাজ কেউ করেনি। বড় বড় কথা বন্ধ করে এখনই খেয়ে নে। বিচ্ছিরি, বাজে, জঘন্য। বিশ্রী বাজে জঘন্য কাজটা জলদি জলদি কর, আর জলদি ঘুমা। আমি যেন রাত জাগা না দেখি, ঠিক আছে? খাই। খা, নে। আর এক গ্লাস পানি দেবো? না, লাগবে না, তুমি শুয়ে পড়ো। আপনি? আজ অফিসে যাইনি, তার একটা জের তো টানতেই হবে। আজকের রান্না কেমন হয়েছে? আপনার পছন্দ হয়েছে? আমি কখনোই অতটা ভোজন রসিক না, বরং পেটের সমস্যার কারণে একটু সাবধানে খেতে হয়। ও, তার মানে ভালো হয়নি? না না, তা না, ভালো হয়েছে, খেতে স্বাদ হয়েছে, তবে মশলাটা একটু কম দিলে ভালো হতো। একটু রাত জাগবি না বলে দিলাম। ভাবি, তোমাকে একটা কিছু দেওয়ার ছিল। কি? কি এসব? কি করছিস তুই? আমার সাথে ফাজলামি হচ্ছে না? না ভাবি, ফাজলামি না, সত্যি সত্যি এই সেলুটটা তোমার জন্য। এই বাড়ির মানুষজনের জন্য তুমি যা করছো, নারী শক্তি, উমেন্স পাওয়ার, এতদিন শুধু পত্রিকায় পড়তাম, আর এখন নিজের চোখে দেখছি। সত্যি ভাবি, তুমি এত শক্তি কোত্থেকে পাও? তোরাই তো আমার শক্তি রে। তুইও তো দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। এখন তো দেখছি তোর বিয়ের জন্য ভাবতে হবে। ভাবি ঠিকই আবার ফায়াজ ইঙ্গিতটা দিল। অন্যের উৎসব দিয়ে নিজের কষ্ট ঢাকতে চাও, তাই না? অনেক পাকা পাকা কথা শিখেছিস। এবার যা, ঘুমাতো, আমি গেলাম। গুড নাইট। গুড নাইট। কাল থেকে মশলা কমিয়ে রান্না করব, আপনি কোনো চিন্তা করবেন না। কালও তুমি রান্না করবে? না মানে, তুমি তো ছোট, রোজ রোজ রান্না করলে কি করে হবে?
তুমি তো পড়াশোনায় ভালো, সেটাই না হয় করো। বাড়ির কাজের জন্য তো স্বামী আছেই। আমার খুব ইচ্ছা আপনার জন্য প্রতিদিন আমি রান্না করি, প্রতিটা দিন আপনাকে যত্ন করে খাওয়াই, আপনার ছোট ছোট কাজগুলো করে দিই, রুমালটা খুঁজে দেয়া, হাত ঘড়িটা পরিয়ে দেয়া। অবশ্য যদিও এগুলো সব আপাই করে। দেখো, তোমার বয়স কম, চঞ্চলতা বেশি। স্বামী এক হাতে যেভাবে সবকিছু সামলে নেয়, তুমি তো আর সেটা পারবে না। ইমরান কি রাতের ওষুধটা খেয়েছে? চাই একটাবার খোঁজ নিয়ে আসি। এত রাতে মৌ যদি কিছু মনে করে? স্বামী, স্বামী, মৌ, মৌ, স্বামী, স্বামী, মৌ, মৌ, মৌ। স্বামী। স্বামী, ইমরান, 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 কি হয়েছে তোমার? স্বামী, স্বামী, আমি মরে যাচ্ছি স্বামী, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি স্বামী। সব ঠিক আছে, পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা, আর ওটা থেকে বুকের ব্যথাটা বেড়েছে। ভাগ্যিস শামীমা ওষুধটা দিয়েছিল, কিন্তু এত অনিয়ম হলো কি করে? প্রথম দিকে যখন খারাপ লাগছিল তখন ওষুধটা দিলে ভালো হতো। ওর যে ব্যথা হচ্ছিল তুমি খেয়াল করবে না? কোথায় ছিলে তুমি? আমি আসলে আপনি বোধহয় ভুলে গেছেন যে স্বামী এখন আর এই ঘরে থাকে না।
শোনো মা, ইমরানের শারীরিক অবস্থা তুমি আমার থেকে ভালো চেনো। আপাতত নতুন কোনো ওষুধ দিচ্ছে না, যা চলতো তাই চলবে। তবে হ্যাঁ, খাওয়ার অনিয়ম কিন্তু করা যাবে না। আমরা বাঙালিরা গ্যাস্ট্রিকের সাথে এত অভ্যস্ত যে এটাকে কোনো অসুখই মনে করছি না, কিন্তু দেখতেই তো পেলে কত খারাপ পর্যায়ে যেতে পারে অসুখটা। কিন্তু এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ওকে আরো ভুগতে হবে। সবচেয়ে বড় কথা, খাবারটা সামনে। শামিমা, 10 মিনিট পর সিরাপটা খাইয়ে দিই। এত রাতে এত দূরে ছুটে এলেন চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপা শুনলেন, আপনাদের এই বাড়িতে আসলে এখন আমাকে ধন্যবাদও পেতে হয়। ঠিক আছে, এরপর ডাকলে আর আসবো না, চলবে? আমি ডাকলে হয়তো আসবেন না, কিন্তু আপনার আদরের শাম্মীমা ডাকলে আপনি কি উপেক্ষা করতে পারবেন বলেন? তা পারবো না। ও বোধ হয় কোনো এককালে আমার মেয়েই ছিল। তোমাকেও কিন্তু শাম্মীমার মতো দায়িত্ব নিতে হবে। ওর মতো হওয়াটা কিন্তু এত সহজ নয়। ঔষধ, রান্না, ইমরানের সব দিকেই নজর রেখো, আর এমন কোনো ভুল করো না। আর খাবারটা একটু সামনে খেও, পেটটা যেহেতু তোমার, তোমাকে সামলাতে হবে। আমি আসি মা, আসি আপা। আমার কাছে থ্যাংক ইউ। মো তো নতুন মানুষ, খাবারে একটুখানি মশলা বেশি হইলে অসুবিধা হইব ও বুঝবো কেমনে? আর স্বামী তো ওখানেই ছিল, একটু দেখিয়ে দিলেই পারতো। শোন মো, আজ থেকে ঠিক মতো রান্না করবি। রান্নাটাই আসল, বুঝলি? স্বামী এতদিন কি খাওয়াইছে কে জানে, নাইলে এত অল্প বয়সে পেটের এরকম অবস্থা হয়? শোনো, তোমার মামাকে আমি 25 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি, পেটের কোনো সমস্যা নাই, একেবারে টন টন। ইট যদি খায় ইটও হজম হয়ে যায়। গ্যাস্ট্রিকের ওষুধ তো দূরের কথা, ইসবগুলের ভুসি পর্যন্ত কোনোদিন খায়নি। রান্নাটাই সব, বুঝলা? এখন তো আর কোনো সমস্যা নাই, বাড়িতে নতুন মানুষ আছে, খুব সুন্দর রান্না করতে পারে। মৌ, কাল থেকে এইসব ব্যাপারে তুই খুব ভালো নজর রাখবি, ঠিক আছে? একজনের গা না করাই তো কত বড় বিপদ হতে যাচ্ছিল। কার গা না করার কথা বলছো হে না? শাম্মীর স্বামীর সময় মতো উঠে এসেছিল বলেই না জানতে পারলাম যে ইমরান ব্যথায় কাতরাচ্ছে। আর মৌ তো পাশেই শুয়েছিল, ও তো বলতেও পারেনি। আপা, যে তুমি কে কি বলতে আসো? মৌ এইবারই নতুন বউ হইয়া আসছে, সেটা তোমার মাথায় রাখতে হইবে। তাছাড়া 2 দিনও হয় না ওই বাড়িতে আসছে, এই ওর উপর দিয়ে তো জর্জাপটাও কম যায় না, তাই না? এই মনে হয় যে নতুন স্ত্রী, সেই হিসাবে একটু গভীর ঘুমে অসচেতন আসলে হেবিনে মনে হয় টের পায় না যে ইমরান অসুস্থ হয়ে পড়ছে। হেবিনে তো আপা ওকে কাঠ গড়ায় দাঁড় করানো কোনোভাবেই উচিত হইবে কি? কেউ কাউকে কাঠগড়ায় চড়াচ্ছে না রাশেদ। অন্যের মুখে নিজের কথা চড়িয়ে দেয়া তোর ছোটবেলার অভ্যেস। আরে স্বামী উঠে এসেছিল বলেই না তাকে সময় মতো ওষুধটা খাইয়ে দিতে পেরেছে। থাক সেসব কথা। আর এখানে বারবার রান্নার কথা উঠে আসছে কেন? আর তোমরা রীতি রেওয়াজের কথা বলছিলে, সেই অনুযায়ী মৌ সবাইকে রান্না করে আজ খাইয়েছে, বাস শেষ। কাল থেকে যেভাবে চলছিল সেভাবে চলবে। স্বামী রান্না করতো, স্বামী রান্না করবে। আর তোমরা রীতি রেওয়াজের কথা বলছিলে, সেই অনুযায়ী মৌ সবাইকে রান্না করে আজ খাইয়েছে, বাস শেষ। কাল থেকে যেভাবে চলছিল সেভাবে চলবে। স্বামী রান্না করতো, স্বামী রান্না করবে। আমার খুব ইচ্ছা আপনার জন্য প্রতিদিন আমি রান্না করি, প্রতিটা দিন আপনাকে যত্ন করে খাওয়াই।
আপনার ছোট ছোট কাজগুলো করে দিই, রুমালটা খুঁজে দেয়া, হাত ঘড়িটা পরিয়ে দেয়া। অবশ্য যদিও এগুলো সব আপাই করে। মা, মই রান্না করুক না, আমি না হয় ওর পাশ থেকে দেখিয়ে দেব, আমার একটু আরাম করার সুযোগ হলো। শোন, কাল থেকে তুই রাঁধবি, আমি পাশ থেকে তোকে সব দেখিয়ে দেব, কেমন? কি আর দেখাবে আপা? রান্না করতে যে জানি না তা তো না, শুধু জানতাম না মশলা ছাড়া রাঁধতে হবে, আর রাতে একটা ওষুধ দিতে হবে। এখন থেকে আর এই ভুল হবে না। বাহ, একদিনে তো তুই কত কিছু শিখে গেছিস রে। হ্যাঁ আপা, একদিনে 1 বছরের শিক্ষা পেয়ে গেছি। তোমার তো সৌভাগ্য, ভাবি তোমাকে রান্না শেখাচ্ছে। আমাকে তো ভাবি রান্না করার যোগ্যই মনে করে না। যখনই রান্নাঘরে যাই তখন বলে যা ভাগ, পড়াশোনা কর। সৌভাগ্য কিনা জানি না, তবে আজকে থেকে এটা ঠিক করে রাখলাম, তোমার ভাইয়ের সম্পর্কে সবকিছু জেনে নিব, যেন না জানার অজুহাতে আমাকে আর অপরাধী হতে না হয়। সাবাস সাবাস মৌ, বাঘের বাচ্চা কি তো বলে। হ্যাঁ তুমিই পারবা, হ্যাঁ তোমারই জায়গা এটা। শোনো, এই যে ইংরেজিতে কি জানি এক শব্দ আছে না মামা, ওই যে এই স্পিরিট, স্পিরিট। হ্যাঁ, দিস ইজ কল স্পিরিট। তোমাকে বুঝাই দিতে হইবে যে তুমি ইমরানের যোগ্য স্ত্রী। কি পারবা না? মানে কি আপনারা বললেই যে আমাকে দেখাতে হবে তা তো না, আমাকে আমার নিজের জন্য দেখাতে হবে। যা আমার অধিকার তা তো আর কেউ আমাকে দেবে না, সেটা আমাকে অর্জন করে নিতে হবে। খুব ভালো কথা বলেছিস। আচ্ছা শোন, ড্রয়ারের ভিতর সিরাপটা আছে, ওটা বের করে নিই। আচ্ছা তুই পাবি না, আমি দিচ্ছি। কেন পাবো না? অ্যান্টাসিড সিরাপ তো। মফস্বলে ছিলাম ঠিকই, কিন্তু লেখাপড়া তো আর খারাপ ছিলাম না। গুণে তোমার সমান হতে না পারে, কিন্তু একেবারে যে গুণ নেই তা কিন্তু না। আর এই ঘরের কাজগুলো এখন থেকে আমাকেই করতে দাও আপা। মৌ, মিশ্রাই পাইতে আসো না? ভালো করে দাও, ওই কাগজপত্র উল্টেই দেখো, ওইখানেই আছে। ভাই আমি দেখছি। তুমি তো পাবাই, তুমি কাগজপত্র বান্ধাই তুলে পাইবে কেমন? ও তো একাল ভিতর দিয়ে গিয়েছিল, এই পিনে পাও না, এই না? ওষুধটা খেয়ে নাও। থাক না সামনে, আমি পরে খেয়ে নেব। এখনো তো 10 মিনিট হয়নি। খাও না। বললাম তো পরে খাবো। তুমি এখন যাও, আমাকে বিরক্ত করো না। আজকাল তো তোমার আরাম করার সময়। মৌ, একটা ভেজা কাপড় নিয়ে আয় তো, মেঝেটা একটু মুছে দে, নাহলে পিঁপড়া ধরবো। ইস, ওষুধটা কি কেউ ভাবে ফালায়? কাউকে কিচ্ছু করতে হবে না, যে যার ঘরে যাও। রাত অনেক হয়েছে, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। ওষুধটা কিন্তু খাইয়ে দিস। দরজাটা আটকে দে। দাও। তুই এত ভালো হোস না যে তোর এই ভালো হওয়ার দামটাই কেউ দিল না। খাদ না থাকলে সোনার অলংকার হয় না।
এই অগ্নি পরীক্ষার প্রথম স্ফুলিঙ্গটা যে তুই জ্বালিয়েছিলি মা, একটু এদিক ওদিক হলে এই পুরো বাড়িটা জ্বলে পুড়ে যাবে।